আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ক্যারিয়ারে কোনো ফাইনাল ম্যাচই হারেননি আর্জেন্টাইন বাজ পাখি খ্যাত এমি মার্তিনেজ। আঙুল ভেঙেছে মার্তিনেজের, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা। গার্দিওলার বিদায়ের গুঞ্জনে পার্লামেন্টে মুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ দলে ম্যানুয়েল নয়ার। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দীর্ঘ ৩০ বছরের শিরোপা খরা এবং ইউরোপীয় প্রতিযোগিতায় ৪৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে উয়েফা ইউরোপা লিগের নতুন চ্যাম্পিয়ন হয়েছে অ্যাস্টন ভিলা। ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবার্গকে ৩-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ে ইংলিশ ক্লাবটি। এই জয়ে বড় ভূমিকা রাখেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। জানা গেছে, ম্যাচ শুরুর আগের ওয়ার্ম আপেই আঙুলে চোট পান তিনি, তবুও মাঠে নেমে খেলেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এই ম্যাচের মাধ্যমে তিনি ক্যারিয়ারে অংশ নেওয়া সব ফাইনালেই জয় ধরে রাখার বিরল এক রেকর্ড ধরে রাখেন। খেলা শেষে মার্তিনেজ জানান, চোট থাকা সত্ত্বেও অ্যাস্টন ভিলার জার্সিতে খেলতে পারা তার জন্য গর্বের বিষয়। তিনি আরো বলেন, আঙুলের ব্যথা সত্ত্বেও তিনি পুরো ম্যাচ খেলেন এবং কঠিন পরিস্থিতিতেও দলকে সাহায্য করার চেষ্টা করেন। এই সাফল্য নিয়ে উচ্ছ্বাসে ভাসে ক্লাব সমর্থকরা। গ্যালারিতে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স উইলিয়ামও, যিনি দলের জয় উদযাপনে অংশ নেন। মার্তিনেজের ফাইনাল ম্যাচ খেলার ক্যারিয়ারও বেশ দৃষ্টান্তমূলক। ২০২০ সাল থেকে শুরু করে আর্সেনালের হয়ে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড জয়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার মতো বড় শিরোপা জিতেছেন তিনি, যার মাধ্যমে ৭টি ফাইনালেই জয়ের শতভাগ রেকর্ড অক্ষুণ্ণ রেখেছেন আর্জেন্টাইন বাজ পাখি। আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শিবিরে বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠেছেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ ফাইনালে খেলতে নেমে ম্যাচ শুরুর ঠিক আগেই তিনি গুরুতর চোটে পড়েন, যা এখন জাতীয় দল ও ভক্তদের মধ্যে শঙ্কা তৈরি করেছে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ফ্রেইবার্গ, যেখানে ৩-০ গোলের দাপটে জয় পেয়ে ৩০ বছরের শিরোপা খরা কাটিয়েছে ইংলিশ ক্লাবটি। জয়ের পেছনে মার্তিনেজের অবদান ছিল অতি গুরুত্বপূর্ণ। জানা গেছে, ফাইনাল ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপ সেশনের সময়ই মার্তিনেজের ডান হাতের আঙুলে হাড় ভেঙে যায়। সাধারণত এমন চোটে খেলোয়াড়দের মাঠে না নামার পরামর্শ দেওয়া হলেও আর্জেন্টাইন গোলরক্ষক সেই ব্যথা উপেক্ষা করে পুরো ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন। শারীরিকভাবে অস্বস্তিতে থাকলেও তিনি দলের হয়ে দায়িত্ব পালন করেন এবং গোল পোস্টে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সেভও করেন। ম্যাচ শেষে নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে মার্তিনেজ জানান, ওয়ার্ম আপের সময় হঠাৎ করেই আঙুলে তীব্র ব্যথা অনুভব করেন এবং পরে জানা যায় সেটি ভেঙে গেছে। তিনি বলেন, জীবনে আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হননি যেখানে চোট নিয়েই এত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হচ্ছে। তার ভাষায়, বল ধরার সময় আঙুল বারবার সরে যাচ্ছিল, তবুও তিনি চেষ্টা করেছেন মানসিকভাবে শক্ত থাকার এবং দলের পাশে থাকার। চোটের পর কিছু সময় চিকিৎসকদের তত্ত্বাবধানে মাঠের বাইরে থাকলেও পরে বিশেষ ব্যান্ডেজ ব্যবহার করে তিনি আবার মাঠে ফেরেন। এরপর কিক অফের সময় গোল পোস্টে দাঁড়িয়ে পুরো ম্যাচ খেলেন এবং দলের আত্মবিশ্বাস বাড়াতে বড় ভূমিকা রাখেন। তার উপস্থিতি ও পারফরমেন্স ভিলার রক্ষণভাগকে আরো শক্ত করে তোলে, যার ফলে প্রতিপক্ষ ম্যাচে ফিরতে পারেনি। তবে এই আনন্দের মাঝেও এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আসন্ন বিশ্বকাপ। আগামী জুনে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ঠিক আগে এমন গুরুতর আঙুলের চোট আর্জেন্টিনার দুশ্চিন্তা বাড়িয়েছে। সমর্থকরা উদ্বিগ্ন, কারণ মার্তিনেজ দলের প্রথম পছন্দের গোলরক্ষক। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পেছনে মূল কারিগরদের একজন ছিলেন এই আর্জেন্টাইন বাজ পাখি। অন্যদিকে মার্তিনেজ নিজে অবশ্য পরিস্থিতি নিয়ে অতটা চিন্তিত নন। তিনি জানিয়েছেন, ক্লাবের এই ঐতিহাসিক জয় উদযাপন করাই এখন তার প্রথম অগ্রাধিকার। পাশাপাশি তিনি আশাবাদী যে বিশ্বকাপের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এবং আর্জেন্টিনা দলের হয়ে আবারও মাঠে নামতে পারবেন। ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ এখনো বাকি থাকলেও কোচ পেপ গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে আলোচনা থামছে না। তার ক্লাব ছাড়ার সম্ভাবনা নিয়ে জল্পনা এবার ফুটবল অঙ্গন
ছাড়িয়ে পৌঁছে গেছে যুক্তরাজ্যের রাজনৈতিক কেন্দ্র। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একই সঙ্গে বহু বছর পর লিগ শিরোপা জেতা তার প্রিয় ক্লাব আর্সেনালকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে স্টারমার বলেন, ম্যানচেস্টারের অন্যতম সফল ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে গার্দিওলার অবদান উল্লেখযোগ্য এবং প্রায় এক দশকের সাফল্যের জন্য তিনি প্রশংসার দাবিদার। তার মন্তব্যের মাধ্যমে গার্দিওলার সম্ভাব্য বিদায় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এদিকে আর্সেনালের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি ক্লাবটির সাফল্যকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আনন্দ প্রকাশ করেন। দীর্ঘ সময় পর ক্লাবটি আবারও নিজেদের কাঙ্ক্ষিত জায়গায় ফিরেছে বলে মন্তব্য করেন তিনি। তবে স্টারমারের এই মন্তব্যের পর গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। কয়েকদিন আগেও গার্দিওলা জানিয়েছিলেন আর চুক্তির এখনো 1 বছর বাকি রয়েছে, কিন্তু সাম্প্রতিক ম্যাচের পর তার বক্তব্যে কিছুটা পরিবর্তনের আভাস পাওয়া গেছে। তিনি জানান ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে শিগগিরই আলোচনা করবেন এবং মৌসুম শেষ হওয়ার আগেই নিজের সিদ্ধান্ত পরিষ্কার করবেন। অন্যদিকে বিভিন্ন ইংলিশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, দীর্ঘ 1 দশকের অধ্যায়ের সমাপ্তি টেনে এই মৌসুম শেষে ম্যানচেস্টার সিটিকে বিদায় জানাতে পারেন গার্দিওলা। এমনও গুঞ্জন রয়েছে তার জায়গায় দায়িত্ব নেয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক সহকারী ও কোচ এনজো মারেস্কা। বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল প্রেমীদের বড় চমক দিলেন জার্মানির কোচ উইলিয়াম নাগেলসম্যান। 40 বছর বয়সী কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরিয়েছেন তিনি। 2024 সালের ইউরো চ্যাম্পিয়নশিপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো নয়ারকে বিশ্বকাপের 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। নয়ারের এই আকস্মিক প্রত্যাবর্তন হফেনহাইমের 35 বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক অলিভার বাউম্যানের জন্য একটি বড় ধাক্কা। নয়ারের ফেরার গুঞ্জন ওঠার আগ পর্যন্ত কোচ নাগেলসম্যান বাউম্যানকে নিশ্চিত করেছিলেন যে তিনিই হতে যাচ্ছেন বিশ্বকাপের নাম্বার 1 বা মূল গোলরক্ষক। বুন্দেসলিগায় 500-র বেশি ম্যাচ খেলা বাউম্যান জাতীয় দলের হয়ে 11টি ম্যাচ খেলেছেন, তবে বাউম্যানকেও দলে রেখেছেন নাগেলসম্যান। তবে নয়ারের উত্তরসূরি ভাবা বার্সেলোনার গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন ইনজুরির কারণে দলে জায়গা পাননি। বায়ার্ন মিউনিখের হয়ে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফর্ম করেছেন নয়ার। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে তার পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করে, যার ফলে তাকে দলে নেওয়ার দাবি জোরালো হয়। জার্মানির হয়ে 124 ম্যাচ খেলা নয়ার সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন ইউরো 2024-এর কোয়ার্টার ফাইনালে স্পেনের বিরুদ্ধে। তবে নয়ারকে নিয়ে একমাত্র দুশ্চিন্তা তার ইনজুরি। বুন্দেসলিগার শেষ ম্যাচে বাঁ পায়ের পেশির সমস্যার কারণে মাঠ ছাড়েন তিনি। আগামী শনিবার স্টুটগার্টের বিপক্ষে জার্মান কাপের ফাইনালে তিনি খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। বৃহস্পতিবার সকাল থেকেই অফিসিয়াল ঘোষণার আগে একে একে খেলোয়াড়দের নাম প্রকাশ করতে শুরু করে। মিডফিল্ডার জশুয়া কিমিচের নাম প্রথমে নিশ্চিত করা হয়, এরপর একে একে ডেনিস উন্দাভ, নিকো স্লটারবেক, কাই হাভার্টজ এবং বায়ার্ন তারকা জামাল মুসিয়ালার নাম ঘোষণা করা হয়। গত জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে পা ভেঙে যাওয়ার পর পুরোপুরি ফিট হয়ে দলে ফিরেছেন মুসিয়ালা। এছাড়া বায়ার্নের তরুণ তুর্কি লেনার্ট কার্লো দলে ডাক পেয়েছেন, তবে ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বায়ার্ন ফরওয়ার্ড সার্জ নাব্রি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। ক্যারিয়ারে কোনো ফাইনাল ম্যাচই হারেননি আর্জেন্টাইন বাজ পাখি খ্যাত এমি মার্তিনেজ। আঙুল ভেঙেছে মার্তিনেজের, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা। গার্দিওলার বিদায়ের গুঞ্জনে পার্লামেন্টে মুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ দলে ম্যানুয়েল নয়ার। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।